হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে তোমাদের যে ক্লাস সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7। ক্লাস 7-এর আমরা অলরেডি ইকুয়েশন চ্যাপ্টারটা করছিলাম, অর্থাৎ ইকুয়েশন চ্যাপ্টার্সের আমরা 22.3 এর 11 নাম্বার অবধি অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এখন তাহলে আমরা সরাসরি অঙ্কে আসছি। তোমাদের পেজ 263 ওয়ার্কআউট 22.3 এর 13 নাম্বার থেকে আমি অঙ্কগুলো করানো শুরু করছি। একই রকম আমাকে সলিউশন বের করতে হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে, যে ভ্যারিয়েবলটা থাকবে সেটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তাহলে অঙ্কগুলো দেখে নেওয়া যাক। দেখো, গুণ করে দেবো বা অর দিয়ে 10x minus 15 minus 9x plus 21, কারণ এই মাইনাসে মাইনাসে প্লাস 21 ইকুয়ালস টু 5। এবার আমি কি করবো, x যুক্ত টার্ম অর্থাৎ ভ্যারিয়েবল যুক্ত টার্মগুলোকে রেখে দেবো এ পাশে এবং বাদ বাকি নাম্বারগুলোকে নিয়ে যাবো ও পাশে। ও পাশে 5 ছিল, মাইনাস 15টা ও পাশে গেলে হবে প্লাস 15 এবং মাইনাস 21 প্লাস 21টা এই পাশে গেলে হবে মাইনাস 21। এবার যদি এখান থেকে সলভ করা যায় তাহলে 10x থেকে 9x মাইনাস গেলে x এবং এই দুটো মিলে হচ্ছে প্লাস 20 এবং এখানে থাকছে মাইনাস 20, অর্থাৎ প্লাস 20 আর মাইনাস 21 মিলে হচ্ছে মাইনাস 1। তাহলে এখান থেকে x সমান সমান পাচ্ছি আমি মাইনাস 1। এখানেও দেখো অর x টার্মটাকে আগে আমি বাঁ দিকে নিয়ে এসেছি, অর্থাৎ 2x মাইনাস 3টা এই পাশে থাকলো, এ পাশ থেকে 3x বাই 8টা এই পাশে আনলে হয়ে যাবে মাইনাস 8। তাহলে হলো সমান সমান এদিকে পড়ে থাকলো 7/12 or 3 8s are 24। 3 দিয়ে 24 কে ভাগ করলে 8, 8 2s are 16x minus 3 3s are 9x equals to 7/12 or 16x থেকে 9x যদি মাইনাস করা যায় তাহলে হচ্ছে 7x by 24 সমান সমান 7/12 or 7x সমান সমান 7, এই 24টা নিচে 22 হিসাবে আছে, এই পাশে গেলে হয়ে যাবে 20 into 24, যেহেতু এখানে 22 হিসাবে আছে এই পাশে গেলে হবে into 24/12। আমাকে x এর মান বের করতে হবে, তাহলে এখান থেকে or x equals to 7 into, দেখো এই 12 দিয়ে যদি 24 কে কাটি তাহলে 2 হবে, অর্থাৎ 7 into 2 বাই এই x এর সাথে 7টা ইনটু হিসেবে আছে, এ পাশে গেলে হয়ে যাবে বাই, অর্থাৎ বাই 7। এবার এই 7 দিয়ে এই 7 কেটে গেলাম, তাহলে x ইকুয়ালস টু পড়ে থাকছে আমার 2। তাহলে x এর মান আমি এখান থেকে পাচ্ছি 2। এটা গেল তোমাদের 14 নাম্বার অঙ্ক। এবারে আসছি 15 নাম্বার অঙ্ক। 15 নাম্বার অঙ্কটা খুব বড় একটা অঙ্ক, কিন্তু খুব সহজ, ধীর স্থির ভাবে বুঝবে এবং প্লাস মাইনাসের একটা হিসাব রয়েছে সেটা খুব ভালো করে বুঝতে হবে। দেখো, আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য কি করব, এই 8টাকে এই পাশে নিয়ে আসবো আর এই 7টাকে এই যুক্ত টার্মটাকে এই পাশে নিয়ে যাবো ক্যালকুলেশনের সুবিধার জন্য। কোথায় সুবিধা হবে নিজেরাই বুঝতে পারবে। দেখো 3x প্লাস 1 বাই 16 যা আছে তাই থাকলো, এই টার্মটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে হয়ে যাবে মাইনাস x প্লাস 3/8। এটাতে নিয়ে আসাতে আমার কি হবে বলতো, পরের লাইনে এলসিএম করতে সুবিধা হবে, তাই জন্য আমি এই পাশে নিয়ে আসলাম। এবং এ পাশে এখানে ছিল যেটা সেটাই থাকলো, অর্থাৎ মাইনাস 1 মাইনাস 3x/10 এবং এখান থেকে মাইনাস এটা চলে গেলে এ পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2x মাইনাস 3/7। এবার দেখো এই দুটোর যদি আমি এলসিএম করি তাহলে আমার এখানে আসছে হচ্ছে 16 করলে ওপরটা 3x প্লাস 1ই থেকে যাবে এবং মাইনাস এটা হয়ে যাবে 2, মানে 2 দিয়ে মাইনাস 2 দিয়ে গুণ হয়ে গেলে মাইনাস 2x এবং মাইনাস 6। এই পাশেরটা এরকম থাকলো। এবার এই পাশে যদি লসাগু করা যায় হবে হচ্ছে 70, অর্থাৎ 70। 10 দিয়ে 70 কে ভাগ করলে 7 দিয়ে তাহলে মাইনাস 7 মাইনাসে প্লাস হয়ে গিয়ে হবে 21x, আবার 7 দিয়ে 70 কে ভাগ করলে হবে 10, অর্থাৎ মাইনাস 10 দিয়ে গুণ করলে হবে 20x, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস 30। তাহলে এই হলো আমার দুটো পাশ। এবার দেখো কি হচ্ছে, অর এটার ক্যালকুলেশন করলে দেখো 3x থেকে 2x গেলে হচ্ছে x
1 আর এখানে -6 অর্থাৎ -5/16 সমান সমান 70। এবার দেখো -7 21x আর 20x এই দুটো মিলে হচ্ছে x, -7 আর 30 মিলে হচ্ছে +23, কারণ -7 আছে এখানে +30 আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস করলে হবে 23, যেহেতু প্লাসটা বড় তাই +23। এবার 2 দিয়ে আমি 16 কে কাটছি 8, এবার পাশাপাশিও কাটা যায়, 2 দিয়ে 70 কে কাটছি 35। সবসময় মাথায় রাখবে কাটাকাটি এইভাবে হয় উপর নিচে, কাটাকাটি যদি সমান সমান মাঝখানে থাকে তাহলে কাটাকাটি এরকম উপর নিচে হয় দুপাশে, বা কাটাকাটি এরকম নিচে নিচে বা উপরে উপরে এইভাবেও হয়। কখনোই কোনাকুনি কাটাকাটি কিন্তু হয় না। কাটাকাটি কি বললাম আমি, যদি মাঝখানে সমান সমান থাকে তাহলে কাটাকাটি উপর নিচে হয় বোথ সাইডে, বা কাটাকাটি বোথ সাইডে নিচে নিচে অথবা উপরে উপরে হয়, কিন্তু কখনোই কোনাকুনি হবে না, এটা মনে রাখবে সবসময়ের জন্য। আচ্ছা এবারে অঙ্কে আসছি। তাহলে দেখো নিচে নিচে 2 দিয়ে কাটলাম 8, নিচে 2 দিয়ে কাটলাম 35। এবার আমি বজ্রগুণন করে দেবো। 35 দিয়ে এটাকে বজ্রগুণন করলে হচ্ছে 35x মাইনাস 175 সমান সমান, এদিকে যদি 8 দিয়ে করি তাহলে 8x প্লাস 24 আর 2 আর 2 16 17 18 3 8 24 और 8x টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে 35x মাইনাস 8x, আর এই পাশে 184 ছিল এবং প্লাস এদিকে 175 টা চলে গেলে প্লাস হয়ে গেল, প্লাস 175। और 35 থেকে 8x যদি আমি মাইনাস করি তাহলে আমার আসছে এখানে হচ্ছে 27x সমান সমান, এই দুটো প্লাস করলে আমার আসছে হচ্ছে 4 5 এর 9 8 5 2। ঠিক আছে, এবার x দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে x সমান সমান 359/27। এবার 27 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে আমার হচ্ছে প্রথমে 1 দিয়ে যাবে, 1 দিয়ে গেলে হচ্ছে 27, এখান থেকে 8 9 3 দিয়ে দিব, 3 দিয়ে দিলে হচ্ছে 81, মানে 8 13/8/27, 13/8/27 এটা হলো আমার এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমি আসছি 16 নম্বর অঙ্কে। তো 16 নম্বর অঙ্কটা আগে দেখো। और আমি কি করব, এখানে দেখো 3/10 আছে, আমি শুধুমাত্র 10টা দিয়ে এদিকে বজ্রগুণন অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করব, মানে 10 দিয়ে এই দুটোই গুণ, অর্থাৎ 10 into 2t minus 3, এবং এদিকে পড়ে থাকছে 3 5t minus 2। এবার এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আসছে 20t minus 30 সমান সমান 3 5 15t minus 6, और 20t minus 15t equals to এদিকে minus 6 এবং এখানে থাকছে প্লাস 30, কারণ 30টা দেখো এই পাশ থেকে এই পাশে চলে গেল, তাহলে আসছে প্লাস 30 এবং এই 15টা এই পাশ থেকে এই পাশে আসছে জন্য মাইনাস 15, और 5t equals to আসছে হচ্ছে প্লাস 24, और এটার পরে দেখো और t equals to আসছে 24/5। এটাকে যদি আমি মিক্স ফ্র্যাকশনে করি তাহলে আসছে 4 20, that's it, 4/4/5। এই হলো অ্যান্সার। এরপরের অঙ্কটাতে আসছি সরাসরি, অর্থাৎ 17 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কে কি করব আমরা, ঠিক এটা দিয়ে এটাকে এবং এটা দিয়ে এটাকে অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে 2 into ax plus b সমান সমান 3 into cx plus d, और 2ax plus 2b সমান সমান 3cx plus 3, और ax আর ax দেখো x গুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে 2ax minus 3c x
সমান সমান 3d তো এই পাশে ছিল, এই পাশ থেকে 2b টার পাশে নিয়ে গেলে পেয়ে যাবে -2b। और x কমন নেব, x কমন নিলে হচ্ছে 2a minus 3c সমান সমান 3d minus 2b और x equals to আসছে, এটা উপরে থেকে যাচ্ছে 3d minus 2b, এটা এখানে দেখো ইনটু হিসাবে আছে, তাহলে ওপাশে গেলে হয়ে যাবে বাই, অর্থাৎ 2a minus 3c। বাস, এই হলো তোমার 70 নাম্বার অঙ্ক। x equals to 3d minus 2b by 2a minus 3c, এটা গেল 17 নাম্বার অঙ্ক। এবারে আমি আসছি 18 নাম্বার অঙ্ক। প্রথম অঙ্কটাতে যেটা আছে, আমি দেখো x গুলোকে একদিকে নিয়ে আসবো, অর্থাৎ 2x প্লাস 0.6x, এই 0.4x টাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস 0.4x সমান সমান এই 6.6 টাকে ও পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস 6.6। আর এবার 2x এর সাথে এই যে 2x এর সাথে যদি আমি 0.6x যোগ করি, তাহলে 2x এর সাথে 0.6x যোগ করি, তাহলে x গুলো ছাড়া আগে যোগ করার চেষ্টা করি, তাহলে দেখবে করতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো 2 আছে আর 0.6 আছে, এই দুটো যোগ করলে কত হবে 2.6, এর থেকে 0.4 মাইনাস করবো, 0.4 মাইনাস করে দেবো, 0.4 মাইনাস করলে কি হবে 2.2, তাই তো? তার মানে এখানে পাচ্ছি আমি 2.2x সমান সমান এখানে থাকছে 6.6 और x সমান সমান কি পাবো 6.6 বাই এই 2.2 টা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, কারণ এখানে 2 হিসেবে ছিল। এবারে দেখো और x ইকুয়ালস টু কি পাচ্ছি আমি 2.2 আর এখানে 6.6, এই দুটোকে যদি কাটাকাটি করা যায় পয়েন্ট পয়েন্ট এমনি এলিমিনেট হয়ে যাবে, এবং 22 দিয়ে 63 কে কাটলে হবে হচ্ছে 3, অর্থাৎ x ইকুয়ালস টু আমি এখানে পাচ্ছি 3, তাহলে আমার অ্যানসার হচ্ছে এখানে x ইকুয়ালস টু 3। পরের অঙ্কটাতে আসছি। পরের অঙ্কটাতে দেখো অলরেডি আমার x গুলোকে এক পাশে রাখা আছে এবং নাম্বারগুলোকে এক পাশে রাখা আছে, তাহলে আমি এই পাশটাতে কি করব, এই পাশটাতে আমি করব এই জায়গাটাতে আমি লসাগু করলে আমার হচ্ছে নিচে 3, তাহলে উপরে গুণ করলে হচ্ছে 1.5x প্লাস x বলতে কিন্তু এটা 1x, অর্থাৎ এর আগে কিন্তু একটা 1 ইনভিজিবল অবস্থায় আছে, সমান সমান এটা হয়ে যাচ্ছে 7.25 और এই দুটো যোগ করলে হচ্ছে 2.5x, কারণ 1.5 এর সাথে 1 যোগ করলে হবে 2.5, সাথে x আছে তাই x বাই 3। এবার বাই 3 টাকে যদি আমি ওপাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে 7.25 ইনটু 3 হয়ে যাবে, তাই ইনটু 3 থাকলো, और x সমান সমান হয়ে যাবে 7.25 ইনটু 3 বাই 2.5। এবার 2.5 দিয়ে আমি যদি এটাকে কাটাকাটি করি 7.5 কে এটা দিয়ে এটাকে কাটলে আমার পাবো হচ্ছে আমি 2.9, তাহলে 2.9 ইনটু 3 করলে আমি x এর মান পাবো হচ্ছে 8.7। এই হলো আমার 19 নাম্বার অঙ্ক। এবারে আমি আসছি 20 নাম্বার অঙ্ক। সেকেন্ড লাইন আমি কি করব, এই আগে এটাকে গুণ করে দেবো, এটা গুণ করলে হবে হচ্ছে আমার 90, অর্থাৎ 0.90x বা 0.9x একই ব্যাপার, মাইনাস এটা গুণ করলে হচ্ছে তোমার 0.72, দেখো 18 দিয়ে 4 কে গুণ করলে হচ্ছে 72, যেহেতু দু ঘর আগে পয়েন্ট দু ঘর আগে পয়েন্ট মানে 0.72, এবং এখানে থাকছে 0.5x প্লাস 0.8। এবার আমি কি করব, পরের লাইনে এই 0.5 টাকে আগে এইখানে নিয়ে চলে আসবো, অর্থাৎ 0.90x মাইনাস 0.5x সমান সমান এই 0.72 টাকে ওপাশে নিয়ে যাবো, অর্থাৎ প্লাস 0.72 প্লাস 0.8 হলো। এবার এটাকে দেখো এই দুটোকে যদি বিয়োগ করা যায় তাহলে হচ্ছে 0.40x সমান সমান বা 4x, যা খুশি 40 যাও 4x লেখাও তাই একই ব্যাপার, এবং এই দুটোকে যদি করা যায় তাহলে আমার আসছে হচ্ছে 2, 8 আর 7 যোগ করলে 1.52 और x সমান সমান 1.52 বাই 0.40। তুমি যদি এই দুটোকে কাটাকাটি করো তাহলে তোমার অ্যান্সার আসবে দেখবে
3.8, অর্থাৎ তোমার অ্যান্সার এখান থেকে তুমি পাবে হচ্ছে 3.8। এখানে 4x এর জায়গায় আমি বারবারই বলছি এখানে এই শূন্যটা লেখার দরকার পড়ে না, কারণ সবসময় মাথায় রাখবে পয়েন্টের পরে কোনো একটা যদি শূন্য থাকে, পয়েন্টের পরে লাস্টে শূন্য থাকলে সেগুলোর দাম থাকে না, তাই জন্য এটা অ্যাকচুয়ালি হবে 3.8। তুমি এটাকে কাটাকাটি করে দেখবে অ্যান্সার আসবে 3.8, বা রাফেও ভাগ করতে পারো, মানে x এর মান আমি এখান থেকে সমান সমান পাচ্ছি 3.8। এটা গেল তোমাদের ওয়ার্কআউট 22.3 এর সমস্ত অঙ্কগুলো যেগুলো থাকলো, একদম 20 অব্দি অঙ্ক মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেল। এবার আমি একদম পরের যে লাস্ট এক্সারসাইজ অর্থাৎ লাস্ট ওয়ার্কআউট 22.4 এ কিছু কোয়েশ্চেন প্রবলেম রয়েছে, ওয়ার্ড প্রবলেম রয়েছে 10টা, সেগুলো করাবো। তার আগে আমি সম্পূর্ণ ওয়ার্ড প্রবলেমগুলো হয়তো আজকে করানো যাবে না, আমি আপাতত ভাবে তোমাদেরকে যে শুধুমাত্র যে কটা সম্ভব হয় আর কি সেই কটা ওয়ার্ড প্রবলেম করাচ্ছি। তো তোমাদের বইয়ের পেজ 265 ওয়ার্কআউট 22.4 এর 1 নম্বর অঙ্কটা দেখো ভালো করে। 1 নম্বর অঙ্কটা যদি তুমি পড়ো তাহলে খুব ভালো করে বুঝতে পারবে যে শাকিল তার কিছু পরিমাণ জমি রাখা আছে, কিছুটা ল্যান্ড আছে তার, সেটাকেও দুটো পার্টে ডিভাইড করে নিয়েছে। সেই দুটো পার্টে ডিভাইড করে একটা পার্টে ও ব্যানানা লাগিয়েছে এবং আরেকটা পার্টে বেতাল লিফ লাগিয়েছে, মানে একটা অংশে ব্যানানা চাষ করেছে আর একটা অংশে বেতাল লিফ চাষ করেছে। তাতে দেখা যাচ্ছে যে টোটাল সে আর্ন করেছে 2830 রুপিস 2830। কিন্তু একটা জিনিস বলেছে ফ্রম বেটাল লিভ প্ল্যান্টেশন হি গট রুপিস 630 মোর দেন হোয়েন হি গট ফ্রম ব্যানানা প্ল্যান্টেশন। অর্থাৎ ব্যানানা প্ল্যান্টেশনে যত টাকা পেয়েছে তার থেকে 630 রুপিস বেশি পেয়েছে কিসে না বেটাল প্ল্যান্ট লিভসে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা ইকুয়েশন তৈরি করতে হবে এবং সেখান থেকে সলভ করতে হবে। এবার সবচেয়ে বড় ব্যাপার যে আমাকে যেটা অ্যান্সার বের করতে বলবে সেটাকে সবসময় আমি লেট দিয়ে ধরে নেব, মানে সেটাকে ভ্যারিয়েবল হিসেবে ধরার চেষ্টা করবো। দেখো এখানে অ্যান্সার বলেছে হোয়াট হি গট ফ্রম ব্যানানা প্ল্যান্টেশন, অর্থাৎ ব্যানানা প্ল্যান্টেশন থেকে কত টাকা পেয়েছে সেটা আমাকে বের করতে হবে। আমি এটাকেই ভ্যারিয়েবল ধরে নেবো। তাহলে 1 নম্বর যে অঙ্কটা আছে এক্সারসাইজ 22.4 এর ওয়ার্কআউট 22.4 এর আমি এখানে এই জায়গাটা ধরে নেব লেট হি গট ফ্রম banana plantation equals to rupees x। এবারে তুমি বইয়ের মধ্যে আসো, খুব ভালোভাবে বইয়ের মধ্যে কি লেখা আছে দেখো। বইয়ের মধ্যে কিন্তু এটা আমি ধরে নিলাম লেট। এবার বইয়ের মধ্যে লেখা আছে সে যখন বেটার লিভ প্ল্যান্টেশন করে তখন এর থেকে এই যে এক্সটা ধরেছি এর থেকে 630 রুপিস বেশি পেয়েছে। তার মানে আমি এই জায়গাটাতে কি লিখবো, হি গট ফ্রম বেটার লিভ প্ল্যান্টেশন সমান সমান রুপিস 6 প্লাস এক্স প্লাস 630, তাই তো বলেছে। এবং এই দুটোকে যদি অ্যাড করি তাহলে সুতরাং অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বা বাংলায় লেখে যেটাকে বলে প্রশ্ন অনুসারে এই এক্স এটা শুধুমাত্র ব্যানানা থেকে পেয়েছে এবং এই এক্স প্লাস 630 এটা কি থেকে পেয়েছে, এটা বেটার লিভ থেকে পেয়েছে। এই দুটো সমান সমান বলা আছে 2830, এই দুটো সমান সমান বলা আছে রুপিস 2830। তাহলে এই দুটোকে সলভ করব, সলভ করে এখান থেকে শুধুমাত্র আমি এক্স এর মানটাকে বের করে নেব। তাহলে অর এক্স প্লাস এক্স ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি প্লাস 630 ইকুয়ালস টু 2830, অর এই x প্লাস x মানে হচ্ছে 2x সমান সমান 2830। এই 630 টাকে ওপাশে নিয়ে যাচ্ছে, ওপাশে নিয়ে গেলে হবে মাইনাস 630, অর 2x সমান সমান কি দাঁড়াচ্ছে দেখো, এই দুটোকে বিয়োগ করলে হচ্ছে 2200, অর x ইকুয়ালস টু হচ্ছে 2200 বাই 2। এবার এই 2 দিয়ে এটাকে যদি কাটি তাহলে আমার আসছে 1100, কত আসছে রুপিস 1100। তার মানে এটাই হচ্ছে আমার ব্যানানা প্ল্যান্টেশনের যেটা আমি পেয়েছি সেটা আমাকে এটাই বের করতে বলেছে। সুতরাং অ্যানসার লিখবো হি গট রুপিস
1100 from banana plantation। এই হলো আমার ফার্স্ট যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের অ্যান্সার। এটা গেল প্রথম কোশ্চেন অ্যান্সার। এবার আমি সেকেন্ড কোশ্চেনটাতে আসছি। দেখো সেকেন্ড কোশ্চেনটা খুব ভালো করে পড়বে। সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, দ্য লেন্থ অফ কুমারস রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে, প্রথমেই বলে দিয়েছে একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, তার মানে তার একটা লেন্থ থাকবে এবং তার একটা ব্রিথ থাকবে, এবং বলে দিয়েছে ফিল্ড ইজ 1/1/2 টাইমস অফ ইট ব্রিথস, অর্থাৎ তার যেটা ব্রিথ তার থেকে আমার লেন্থটা হচ্ছে 1/1/2 টাইমস বড়। আমাকে ওটার মোট পেরিমিটার বলে দিয়েছে 400 মিটার। তাহলে আমাকে ওখান থেকে লেন্থ আর ব্রেথ বার করতে হবে, ব্রিথটা বের করতে হবে। তাহলে আমি কি করব, ব্রিথটা যেহেতু লেন্থ আর ব্রিথটা বের করতে হবে, সেক্ষেত্রে আমি ব্রিথটাকে ধরে নেবো এক্স, কারণ সবচেয়ে ছোটটা এক্স, তার 1/1/2 টাইমসটা হবে লেন্থ। তাহলে কি ধরবো, লেট দ্য ব্রিথ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ এক্স। লেট দ্য ব্রিথ of the rectangle সমান সমান x হবে। তাহলে লেন্থ কত হবে, লেন্থ of the rectangle x of 1/1/2 of x, কারণ এত টাইমস বলেছে, তার মানে এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে হচ্ছে 3x/2। এটা যদি লেন্থ, এটা যদি ব্রেথ হয় মিটার, এবং এটা হচ্ছে লেন্থ। এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যেটা আমি আসছি, সেটা হচ্ছে আমাকে প্রথমে পেরিমিটারের ফর্মুলা বের করতে হবে, পেরিমিটারের ফর্মুলাটা ফেলতে হবে। তার কারণটা হচ্ছে আমার কিন্তু ওখানে পেরিমিটারটা বলা রয়েছে, যেহেতু আমার ওখানে পেরিমিটারটা বলা রয়েছে, আমি পেরিমিটারের ফর্মুলাটাই ফেলবো। পেরিমিটারের ফর্মুলাটা যেটা হচ্ছে 2 ইন্টু লেন্থ, L for length plus breadth equals to আমার এখানে বলা আছে 400। তাহলে 2 or পরের লাইনে or 2 লেন্থের জায়গায় লেন্থটা বসাবো, অর্থাৎ 3x/2 প্লাস ব্রিথের জায়গায় যেটা বসবে ব্রিথটা বসবে, অর্থাৎ x সমান সমান 400। or দেখো এই 2টা এখানে কিন্তু মাল্টিপ্লাই হিসেবে আছে, তাই তো 2 ইনটু এই 2টাকে আমি সরাসরি ওপাশে নিয়ে যাব, ওপাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, বাই হয়ে যাবে। তাহলে আমার ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল সেটাকে আমি বাইরে লিখছি 3x/2 প্লাস x সমান সমান 400/2। এটাকে আমি এবার সলিউশন করব, অর্থাৎ লসাগু করব। লসাগু করলে নিচে থাকছে 2, 3x প্লাস 2x ইকুয়ালস টু এখানে আসছে 200, কারণ কেটে যাচ্ছে, কেটে গিয়ে আসছে 200। or এই দুটোকে যোগ করলে হচ্ছে 500, মানে 5x 5x সমান সমান 200 ইন্টু 2। এবারে ইন্টু 2টা কোথা থেকে আসলো, এই যে বাই 2টা ছিল, বাই 2টা উপরে গেলে হয়ে গেল ইন্টু 2। or x সমান সমান 200 ইন্টু 2/5। এই x এর সাথে যে 5টা ছিল এই পাশে গেলে হয়ে গেল বাই 5। এই 5 দিয়ে এটাকে কাটলাম, কাটলে আমার আসছে হচ্ছে 40, এবং x এর মান এখানে আসছে আমার 80। তাহলে x এর মান আমি এখান থেকে পাচ্ছি 80, অর্থাৎ ব্রিথটা পেয়ে যাচ্ছি আমি 80। তাহলে আমি এখানে সমান সমান লিখতে পারি ব্রিথ সমান সমান আমি পাচ্ছি হচ্ছে 80 মিটার। এবার আমাকে লেন্থ বের করতে হবে। লেন্থ সমান সমান কি লেখা আছে, 3/2, x এর জায়গায় আমি x এর মানটা বসাবো, এই যে x বলতে কত 80 বসালাম, 2 দিয়ে যদি 80 কে কাটি তাহলে 40, 3 ইনটু 40 মানে 120 মিটার, অর্থাৎ লেন্থ হচ্ছে 120 মিটার এবং ব্রিথ হচ্ছে 80 মিটার। এই হলো তোমাদের ওয়ার্কআউট 22.4 এর 2 নম্বর অঙ্ক। এইভাবে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 গুলো করতে হবে, একই রকম অঙ্ক। তো বাকি যে 8টা অঙ্ক থাকলো, সেই 8টা অঙ্ক আমি নেক্সট ক্লাসে শেষ করে দিয়ে নতুন কোনো একটা চ্যাপ্টার শুরু করব। আজকে এর থেকে বেশি কিছু করাচ্ছি না, যেহেতু প্রথমে এই কোয়াড প্রবলেমগুলো শুরু হলো। তোমরা চাইলে পরের অঙ্কগুলোকে ট্রাই করতে পারো, তবে নেক্সট ক্লাসে আমি এগুলোকে সলভ করে দেখাবো। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।